গত ২ দিন আগে রিয়েলমি তার নার্জো সিরিজের প্রথম ফোন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করে ফেলেছে। আর সেই ফোনটি হচ্ছে রিয়েলমি নার্জো 20। রিয়েলমি বলছে যে এন্ট্রি লেভেলের ফোন হিসেবে এই ফোনটি সবচেয়ে বেস্ট। সো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটির বিশেষ কিছু কনফিগারেশন এবং স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো এবং ভিডিও শেষে বলে দেবো এই ফোনটি কি আপনার জন্য কিনা ঠিক হবে না অন্য কোনো বেটার চয়েস রয়েছে আপনার জন্য। সো ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করুন এবং ফুল ভিডিওটি এনজয় করুন। আমি আছি মোহাম্মদ শাহিন, আপনারা দেখছেন টেকনিক্যাল 0.1। গত কয়েকদিন আগে রিয়েলমি তার নার্জো সিরিজের প্রথম ফোন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করে ফেলেছে, আর সেটি হচ্ছে রিয়েলমি নার্জো 20। ফোনটি একটি ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাচ্ছে, আর সেটি হচ্ছে 464 ভেরিয়েন্ট, যার মূল্য রাখা হয়েছে 13,990 টাকা, অলমোস্ট 14,000 টাকা। তাই আজকের এই ভিডিওতে আমরা রিয়েলমি নার্জো 20-র বিশেষ কিছু কনফিগারেশন নিয়ে কথা বলবো এবং ভিডিও শেষে আলোচনা করব 14,000 টাকা ফোন হিসেবে এই ফোনটি কি আপনার জন্য কিনা ঠিক হবে না অন্য কোনো বেটার অপশন রয়েছে আপনার জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখতে থাকুন এবং লাইক করে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি এনজয় করুন। রিয়েলমি নার্জো 20 ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড, 18 ওয়াটের ফাস্ট চার্জার, ইউএসবি টাইপ সি ডাটা কেবল, তবে থাকছে না কোনো ব্যাক কভারের সুবিধা। ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি হিসেবে থাকছে প্লাস্টিক কার্বনেট, যার রিয়ারে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং রয়েছে একটি অসাধারণ ভি শেপ ডিজাইন যেখানে সহজেই স্ক্র্যাচ পড়বে না। ফোনটির ফ্রেমও প্লাস্টিকে তৈরি করা হয়েছে। তাই ফোনটির বিল কোয়ালিটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। রিয়েলমির অন্যান্য ফোনগুলোর মতো এখানে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চের একটি HD+ রেজুলেশনের নচ ডিসপ্লে, যেখানে রয়েছে 270 পিপি ডেন্সিটি এবং এর রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। তবে এখানে যদি ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে প্রোভাইড করা হতো তাহলে খেলা আরও জমে যেত। গ্লোরি সিলভার, ভিক্টর ব্লু এই দুটি কালারে এই ফোনটি পেয়ে যাবেন। ফোনটিতে দুটি সিম কার্ড এবং একটি মাইক্রো SD কার্ড ইউজ করার সুবিধা রয়েছে। সো এখন ফোনটির প্রসেসর নিয়ে কথা বলা যাক। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও G85, একটি গেমিং প্রসেসর, যেটা 12 ন্যানোমিটারের তৈরি একটি অক্টাকোর প্রসেসর। তাই নির্দ্বিধায় বলা যায় এটি একটি গেমিং প্রসেসর, কেননা নার্জো সিরিজটা মূলত গেমারদের টার্গেট করে বিল্ড করা হয়েছে। ফোনটির পারফরমেন্স হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 10-এর সুবিধা এবং ইউআই হিসেবে থাকছে রিয়েলমির নিজস্ব ইউআই এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G52। সো যারা হেভি ইউজার বা গেমার রয়েছেন তাদেরকে আমি অবশ্যই এই ফোনটি রিকমেন্ড করব। ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8, রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.3, রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.4। ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা 4K রেজুলেশনের ভিডিও শ্যুট করতে পারবেন 30 FPS-এ এবং 1080p রেজুলেশনের ভিডিও শ্যুট করতে পারবেন 30 FPS-এ, যেখানে থাকছে EIS-এর সাপোর্ট। ফোনটির সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 1080p রেজুলেশনের ভিডিও শ্যুট করতে পারবেন। ফোনটিতে রয়েছে 6000 mAh-এর মতো একটি ম্যাসিভ ব্যাটারি এবং রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটির অন্যান্য ফিচারগুলোর মধ্যে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5mm অডিও জ্যাক, লাউড স্পিকারের সুবিধা, ব্লুটুথ 5.0, GPS, রেডিও FM, USB এবং আরও অন্যান্য ফিচার। টোটালি বলতে গেলে 14,000 টাকা বাজেট হিসেবে এই ফোনটা অনেকটাই ব্যালেন্সি একটি ফোন। এই ফোনটিতে রয়েছে গেমিং চিপসেট মিডিয়াটেক হিলিও G85, রয়েছে 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 6000 মিলিঅ্যাম্পের একটি ম্যাসিভ ব্যাটারি এবং তার সাথে রয়েছে ফাস্ট চার্জারের সুবিধা। তাই 14,000 টাকার আশেপাশে যারা হেভি ইউজার আছেন তারা নির্দ্বিধায় কিনে ফেলতে পারেন নার্জো 20, কেননা এত কম টাকায় এত ভালো ভালো ফিচার সব ফোনে সচরাচর দেখা যায় না। তাই 14,000 টাকার মধ্যে এই ফোনটি আমি সবাইকে রিকমেন্ড করব। সো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনার যদি মনে হয়ে থাকে যে আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে এনেবল করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।